Serious DJ. Hello, my dear lovely learners. Take my Islamic greeting. Assalamu alaikum wa rahmatullah. Today I am going to talk about simple present tense. Simple সাধারণ present বর্তমান tense কাল বা সময়। Simple present tense এর আজকে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। স্ট্রাকচার 1 subject plus am is are plus extension. Use of simple present tense. 1. I am Shuhag. আমি সোহাগ। I am fine. আমি ভালো। You are fine. তুমি ভালো। He is fine. সে ভালো। বাংলাদেশ is a riverine country. বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে প্রত্যেকটি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠিত সেন্টেন্সের দেখা যায় একটি করে ভার্ব। যদি কোনো সেন্টেন্সের অনলি সিঙ্গেল ভার্ব থাকে তাহলে আমরা ওই ভার্বকে বলবো মেইন ভার্ব। তাহলে এটি হচ্ছে মেইন ভার্ব। যেমন আই এম ফাইন, হিয়ার এম মেইন ভার্ব। ইউ আর ফাইন, হিয়ার আর মেইন ভার্ব। হি ইজ ফাইন, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, এখানে বাংলাদেশের পরে ইজ হচ্ছে মেইন ভার্ব। তাহলে বাংলাদেশ সাবজেক্ট, ইজ মেইন ভার্ব, তারপরে আ রিভারাইন কান্ট্রি, এটা হচ্ছে এক্সটেনশন। আই এম ফাইন, আয়ের পরে এম হচ্ছে মেইন ভার্ব, ফাইন হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা প্রথম থেকে উদাহরণগুলো আবার বলি। আই এম সুহাগ, আমি সুহাগ। আই এম ফাইন, আমি ভালো। ইউ আর ফাইন, তুমি ভালো। হি ইজ ফাইন, সে ভালো। আমি ভালো, তুমি ভালো, সে ভালো। বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে প্রত্যেকটি সেন্টেন্সই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে গঠিত বা সিম্পল প্রেজেন্ট টেন্স। স্ট্রাকচার 2 সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস এক্সটেনশন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কর্তা দিয়ে কর্তার কোনো কিছু যদি অধিকার বোঝায় অথবা মালিকানাধীন থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। হি হ্যাজ আ রোজ গার্ডেন, তার একটি গোলাপের বাগান আছে। আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, আমার একটি সুন্দরী বউ আছে। এখানে উই হ্যাভ, উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ভার্ব, এ কার এক্সটেনশন। এখানে সেন্টেন্সে দেখা যায় যে হ্যাভ হচ্ছে একটি সিঙ্গেল ভার্ব। এখানে হ্যাভ হচ্ছে হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসেছে বা মেইন ভার্বের কাজ করবে। আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আমার একটি সুন্দরী বউ আছে। যদি কোনো সেন্টেন্সে শুধু একটি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটি হবে ওই সেন্টেন্সের জন্য মেইন ভার্ব। তাহলে আমরা যদি 3 নম্বর স্ট্রাকচার দেখি তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট অথবা বেস ফর্ম প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার 3 হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যাকে আমরা বলি অথবা বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন হি গেটস আপ অ্যাট 7 o'clock এভরি ডে, সে প্রতিদিন সকাল 7টায় উঠে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেটস, তারপরে বাকিটুকু হচ্ছে যেমন আপ অ্যাট 7 o'clock এভরি ডে এক্সটেনশন। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেন, আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেন। এখানে প্রমিস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা আমরা বিয়ন বলতে পারি। তাহলে আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের 3টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। স্ট্রাকচার 1 হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন। যেমন বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি। স্ট্রাকচার 2 সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস এক্সটেনশন। যেমন আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ, আই হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ। স্ট্রাকচার
3 সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম প্লাস এক্সটেনশন যেমন দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে অথবা আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেইন এখানে প্রমিস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থ্যাংক ইউ টু অল Sorry, it's DJ.